প্রায় 10 বছর ধরে মানসিক রোগে ভুগছেন আসমা বেগম ডলি। অসুস্থ হওয়ার পর স্বামীও তাকে ছেড়ে যান। নিজের বা অন্যের ক্ষতি করতে পারেন এই আশঙ্কায় একসময় মেয়েকে ঘরে আটকে রাখতে হতো মা আসিয়া বেগমকে। এখন মেয়ের চিকিৎসা করিয়ে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু বয়সের ভারে আসিয়াও আজ ক্লান্ত, তবুও হাল ছাড়েননি। কারণ এই অসুস্থ মেয়েটির আপন বলতে এখন যে একমাত্র তিনি। অন্যদিকে প্রায় 30 বছর ধরে একই ধরনের সমস্যায় ভুগছেন আসিয়ার বোন ফাতেমা বেগম। শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় জরাজীর্ণ একটি ঘরেই কাটছে তার দিনরাত। দুজনের দেখভালের পুরো দায়িত্বই একা আসিয়ার। গোসল করানো, রান্না, খাওয়ানো, প্রতিদিনের সব কাজ সামলাতে হয় তাঁকেই। একসময় ভিক্ষা করে সংসার চললেও বয়স আর অসুস্থতার কারণে এখন সেটিও সম্ভব নয়। 3 জনের সরকারি ভাতায় এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। 6 বছর আগে সরকারি সহায়তা পাওয়া বসতঘরটিও এখন জরাজীর্ণ। বর্ষা কিংবা দুর্যোগ সবসময় যেন নতুন শঙ্কা। আমার 2 প্রতিবন্ধী, একটা বোন একটা মেয়ে। আমি যদি মাইদের একটু চিকিৎসা করাইতে যেতাম আর ঘরটা খই ভরে ঘরটা যদি একটু হারাইতে হয় একটু হারিয়ে দিতেন, তাই একটু ভালো থাকতাম। আমার একটু চিকিৎসা করার আগে খাওয়ান ফেরান কষ্ট করে অসুবিধা। একটা লেট্রিনের দরকার, হাসপাতাল পাগল কুমির বাইরে যাওয়াই। আসিয়া বেগমের সংসারে 4 জন লোক রয়েছে। এই 4 জনই নারী সদস্য, তার উপার্জনের কোনো লোক নেই। তার মেয়েটাকে যদি সুচিকিৎসা দেওয়া হয় সরকার পক্ষ থেকে বা সমাজে যারা বিত্তবান আছেন এদের পক্ষ থেকে যদি সুচিকিৎসা পায়, আশা করি সে ভালো হবে। আসিয়ার যে ঘরটা বিগত সরকার আমলে পেয়েছিল, ঘরটা জায়গায় জায়গায় কোথাও কোথাও ধসে গেছে, কোথাও কোথাও ডেবে গেছে, প্লাস্টার ফেটে পড়ছে। ঘরটা সংস্কার করা দরকার। এই পরিবারের কষ্ট সবচেয়ে বেশি অনুভব করেন আসিয়ার নাতনি রুবিনা আক্তার। শহরে এক স্বজনের বাড়িতে থেকে 9ম শ্রেণীতে পড়ছে সে। স্থানীয় গাজী মিজানের সহায়তায় পড়াশোনা চালিয়ে গেলেও নানি ও মায়ের চিকিৎসা আর নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় রুবিনা। আমার নানি খুব অসুস্থ, মা মানসিক ভারসাম্যহীন, তার ভালো চিকিৎসার দরকার। সরকার এবং বিত্তমানরা যদি এগিয়ে আসে তাহলে আমার মার ভালো চিকিৎসা হবে এবং আমি বিশ্বাস করি আমার মা সুস্থ হবে। পরিবারটির দুরবস্থার কথা জানার পর খাদ্য সহায়তা ও জরাজীর্ণ ঘরটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আসিয়া যে আছেন বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা তাদের ফ্যামিলিকে চালান। আমাদের দুর্যোগ ব্যবস্থার পক্ষ থেকে তাদেরকে আমরা 1 মাসের চলাচলের জন্য মোটামুটি শুকনো খাবারের ব্যবস্থা করব। আর আবার তাদের যে ঘরটি রয়েছে এখন একটু কিছুটা জরাজীর্ণ অবস্থায়, তাদের বরাদ্দ সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তাদের ঘরটি মেরামতের ব্যবস্থা করব। আসিয়া নামে এক মহিলা, উনি 2 জনকে লালন পালন করেন, ডলি এবং ফাতেমা। তার মধ্যে ডলির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, এবং ফাতেমা সেও চিকিৎসার জন্য একটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। এর একটা বাচ্চাও রয়েছে, ক্লাস 8-এ পড়ে। তো সার্বিকভাবে এটা দেখা যায় যে এটি অত্যন্ত মানবেতর একটা বিষয়। এটা সমাজের যারা বিত্তবান রয়েছেন এদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন থেকে তাদের চিকিৎসার জন্য বা তাদের কিছু খাদ্য সহায়তা বা অন্যান্য যে সকল সাপোর্ট লাগে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের প্রতি আহ্বান থাকলো আপনারাও এদের পাশে দাঁড়াবেন। চিকিৎসা, খাবার আর একটি নিরাপদ ঘর, এই সামান্য চাওয়াই এখন আসিয়ার পরিবারের কাছে বড় স্বপ্ন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ ও মানবিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে হয়তো দীর্ঘদিনের এই কষ্ট কিছুটা কমবে।